ওয়েলকাম গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত। চলো এইভাবে চিংড়ি মাছের ঝোল কীভাবে বানায় সেটা আপনাদেরকে আমি দেখাবো। সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এই সাইজের চিংড়ি মাছ আমি আজকের বাজারে খুব সস্তায় পেয়ে গেছি। মানে 40 টাকা করে শ নিয়েছে, মানে 400 টাকা করে কেজি নিচে। খুব ভালো পেয়ে গেছে। আসার সময় একটু বেলা হয়ে গেছিলো, 12:30টার দিকেই নিয়ে এসেছি, কিন্তু মাছটা ভালো আছে। যাই হোক, এই মাছটা আমি ঝিঙে দিয়ে কীভাবে ঝোল বানাই সেটা তোমাদেরকে আমি দেখাবো। তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মাছটাকে আমি ভাই কেটে নিচ্ছি, নিয়ে একেবারে মানে 4 পিসই হয়েছে 100 টাকা। মাছটা কেটে পরিষ্কার করে নিচ্ছি। মাছটা একটু নরম হয়ে গেছে, এই কারণে এরকম হয়ে গেছে। খারাপ হয়ে যায়নি, ঠিকই আছে। আসলে ডিউটি করে না ফেরার পথেই যা মাছ পাই সেটুকুনি, তারপরে কিছু করতেও পারি না। সকালবেলা বেরিয়ে যে মাছ কিনবো সেটাও টাইম হচ্ছে না। যাই হোক, মাছগুলোকে আমি একদম সুন্দর করে কেটে নিচ্ছি। মাছ কাটা হয়ে গেছে। দেখো আমি ঝিঙে কীভাবে কেটে নিচ্ছি। দেখো 2 পিসই ঝিঙে নিয়েছি। একটু ঝিঙে বা একটু সবজির দাম একটু কমেছে। আলুর দামটা খুব বেড়ে গেছে। অনেকে তো বলছে আলু পাওয়া যাবে না, সেই ভয়তে আমি 4-5 কেজি আলু আজ কিনে নিয়ে চলে এসেছি। দেখুন ঝিঙেটা একদম ছাড়িয়ে বাদ দিয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এবার আলুটাকেও কেটে নিচ্ছি। 2 পিস আলু দেবো আমি, আলুটাকেও কেটে নিচ্ছি। আপনারা দেখুন গাইস কীভাবে ক্যামেরা রাখি। ক্যামেরাটা কি কষ্ট করে আমি যে ভিডিও করি সেটা আমি ছাড়া কেউ জানে না। আমি জানি চেষ্টা করলেই কখনো, মানে চেষ্টা করে গেলে একদিন সফল হব। আমি জানি তোমরা আমাদের পাশে, তোমরা আমার পাশে থাকবে, আমার ভিডিওটাকে দেখবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, যাতে আমি আগে যেতে পারি। আর আমি চাইবো সবাইকে একটা কথা বলছি, দেখো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো, তাহলে জানতে পারবো কে কোথা থেকে দেখছো। এই হোক, আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে জায়গাটা পরিষ্কার করে নেব। এবারে তুমি মানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোগুলো কেটে নেব। এতে না আমি অন্য কোনো সবজি দেবো, মানে আদা বাটা দেবো, শুধু জিরে গুঁড়ো দেবো, আর কোনো কিছুই দেবো না। তো জিরে বান্নাই ঝোল হবে। এটা খেতে সত্যিই খুব ভালো হয়। মানে এই গরমে বা এই আমার একটুখানি মানে যাদের পেটের প্রবলেম আছে, যাদের মানে মানে রিচ খাওয়া বারণ, তাদের পক্ষে এই রেসিপিটা সত্যি খুব ভালো। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। দেখুন পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম। এবার আমি টমেটোটাকেও কেটে নিচ্ছি। ওটাকে ঠিক 3-6 টুকরো করেই ছেড়ে দেবো। ব্যাস আমার কাটার পালা শেষ। এবার রান্না করতে যাব। এর আগে না আমি একটু বেগুনি মানে পেঁয়াজ ইয়ে করেছিলাম, কুমড়ো ভেজেছিলাম শর্ট ভিডিও ছাড়ার জন্য। ওই কড়ার উপরেই তেলটা আমি দিয়ে দিলাম। মাছগুলো এবারে আমি এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো একটু দেখুন কত মানে টাটকা আছে। মাছগুলো একটু খারাপ হয়নি, টাটকা আছে। কিন্তু কি করব বলুন, বাজার থেকে মানে সকালবেলা তো বাজারে যেতেই পারি না, দুপুরবেলা যা পাই সেটাই এনে ভিডিও করার চেষ্টা করি। এবার আমি এখানে না গরম মশলা দিয়ে দেবো, তোমার 5 ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তেজপাতা।
এক এক করে সব আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চারটে কেটে দিয়ে দিলাম। পুরো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না, শুধু জাস্ট একটুকুনি সামান্য একটু দেবো কালারটা হওয়ার জন্য। আর কোনো সবজি আমি বেশি ভাজবো না, এই ঝোলটা খুব ভালো হয়, আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আমি বেশি পেঁয়াজ ভাজিনি, তার মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। একটু ভাজা নেড়ে চেড়ে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরেও আমি এখানে দেখুন টমেটোগুলোও দিয়ে দিলাম, দিয়ে না আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে একটা জল বেরোবে, লবণ দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো। তারপর এর একটা জল বেরোবে, এই জলটাতেই এই সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এইবার ঢাকা দিয়ে না আমি অল্প খানিকটা মানে অল্প আঁচে 10-15 মিনিট রেখে দেওয়ার পরে ফের ঢাকাটা খুলে দেখুন দেখাচ্ছি কতটা জল বেরিয়ে গেছে। হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু ঝালের গুঁড়ো দেবো, বেশি নয়, খুব বেশি হলুদ দেবো না, একদম হালকা। দেখুন ঝিঙের জলটা বেরিয়ে গেছে দেখুন। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন টমেটোটা গলেনি কি জন্য, টমেটোটাকেও গলাবো না, আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও 10 মিনিট নাড়াচাড়া করার মানে রেখে ফের নাড়াচাড়া করে আমি এবারে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন ঝিঙে টিঙে সব একেবারে হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা প্রায় 20-25 মিনিট ঢাকার পরে খুলে দিলাম। এবার এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে মাছটা একটু সিদ্ধ হয়ে যায়। এবার একটু হালকা করে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো এখানে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা ঠিক এতটাই থাকবে, এর বেশি ঝোলটা আমি কমাবো না। আমার এই যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো, আর বেশি বেশি করে কমেন্ট করো। এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, টাটা, বাই।